যদি সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত করতে চান, এই রাষ্ট্রকে যদি জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই রাষ্ট্রের যে সমৃদ্ধ যে সম্ভাবনাগুলো আছে এগুলোকে ফিল করতে হবে এবং এগুলোকে আগামী দিনে আপনাদের নেতৃত্বে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়তে চাই। পারবেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ বলছে ফাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। এজন্য যারা অর্জন করে বিশ্বাসী, তাদের কোনো অর্জনে অতি আবেগ আপ্লুত হয়ে যায় না। আবার তারা যদি কখনো কোনো কাজে ব্যর্থ হয়, একজন ইমানদারের জায়গা থেকে, একজন বিশ্বাসীর জায়গা থেকে তিনি অনুশোচনার মধ্য দিয়ে নিজেকে নিস্তেজ করে দেয় না, বরং তিনি তার সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিনের জন্য আরো অনেক বেশি উদ্যমের সাথে পরিকল্পনা গ্রহণ করে। আমি যদি এখন আপনাদেরকে একটু বলি, চিন্তা করেন তো, ধরেন আজকে আপনাদের মাস্টার্স এর ফেয়ারওয়েল প্রোগ্রাম হচ্ছে এখানে, রাইট? তো সেটা ইমাজিন, এটা মনে করেন যে আজকে আপনাদের মাস্টার্স এর ফেয়ারওয়েল প্রোগ্রাম হচ্ছে, নট ফার্স্ট ইয়ারের ফ্রেশার রিসেপশন। এই মাস্টার্স এর ফেয়ারওয়েলে বসে এখন চিন্তা করেন আপনার কি অর্জন করেছেন এই 5 বছরের বিশ্ববিদ্যালয় থেকে। আজকে আপনি কোথায় অবস্থান করতেছেন একটু ভাবেন। আপনার পিতামাতা, আপনার সোসাইটি, আপনার সমাজের মানুষ, একজন মুসলিমের জায়গা থেকে আল্লাহর কাছে আপনার কৃত ওয়াদা সবকিছু কি আজকে এই 5 বছরে আপনি পরিপূর্ণতার জায়গায় থেকে পৌঁছাতে পেরেছেন, নাকি কোন জায়গায় আপনি লস করছেন, অথবা কোন একটা জায়গায় আপনি নিজেকে অধঃপতনের জায়গায় নিয়ে গিয়েছেন? আমার প্রশ্ন কি খুব কঠিন হচ্ছে? তাহলে এই মুহূর্তে আপনার কাছে আনসার গুলো কি আসতেছে? ইন দ্য সেম ওয়েতে যদি আল্লাহ আপনাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে, এই পজিশনে তো আপনি যাবেন, একদিন যাবেন না? একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে তিনি আগে থেকে তার এই ভবিষ্যৎকে রিড করবেন। ভবিষ্যৎকে রিড করে ওনার সম্ভাব্য চ্যালেঞ্জ কি, ওনার সম্ভাব্য কি কি সমস্যা করতে পারেন সেগুলোকে আইডেন্টিফাই করে এখন থেকে সেটা সমাধান করে যারা সর্বোচ্চ অ্যাচিভমেন্ট, দ্যাট মিন্স আপনি আজকে মাস্টার্সের বিদায় অনুষ্ঠানে এসেছেন এবং সেখানে আপনি আপনার সর্বোচ্চ চাহিদার অর্জনগুলো, প্রত্যাশাগুলো অর্জন করতে পেরেছেন। যদি সেই অনুভূতিটা আপনি আজকে লালন করতে পারেন, তাহলে আপনার অর্জনগুলো হবে সবচেয়ে ভালো অর্জন, সর্বশ্রেষ্ঠ অর্জন। আর যদি আপনি প্রত্যেকটা ধাপকে, ভবিষ্যৎকে অনুধাবন করতে না পারেন, তাহলে আপনার জন্য হয়তোবা কোন একটা গর্তে, কোন একটা চোরা বালিতে পড়ে যাওয়ার সম্ভাবনা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে বান্দা তুমি আগামীকালের জন্য, ভবিষ্যতের জন্য কি জমা করতেছো, কি পরিকল্পনা করতেছো, তুমি সেটা হিসাব নিকাশ করো। আমি যদি আপনাকে আরেকটু লম্বা স্কেলে প্রশ্নটা করি যে আজ থেকে 30 বছর পর আপনার অবস্থান কোথায়, একটু ভাবুন তো। আরেকটু টাইম বাড়াই, আজ থেকে 100 বছর পর আপনার অবস্থানটা কোথায়, একটু ভাবুন তো। ইনারিলে পড়ে বলছেন। তাহলে বাংলাদেশের গড় আয়ু এবং এ পর্যন্ত আমার জেনারেশনের আয়ু এবং বর্তমান সময়ের পরিসংখ্যান বলে যে 100 বছর পরে হয়তো এখান থেকে 90% আমরা দুনিয়াতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে সেই 100 বছর পরে আপনার অর্জনের জায়গাটা কোথায় পৌঁছাবে? প্রিয় ভাইরা, আমি সরি আপনাদেরকে একটু বেশি কঠিন সিচুয়েশন ফেলে দিয়েছি। এজন্য আজকের এই নবীনকরণে এসে যে বিশ্ববিদ্যালয়ে আপনারা এসেছেন, এই বিশ্ববিদ্যালয় আপনার জন্য অর্জনের হিউজ সমাহার রয়েছে। আবার নিজেকে অধঃপতনের জন্য এখানে অনেক আয়োজন রয়েছে, অনেক খোলা রাস্তা রয়েছে। এখন আপনার ডিসিশন, আপনি কোন দিকে যাবেন, আপনি নিজেকে কতটুকু সেখানে ধরে রাখবেন। ডক্টর অস্টাস একটা ইংলিশ ড্রামা যারা পড়েছেন অথবা সাহিত্য চর্চা করেছেন তারা জানেন। তো সেটা থিমটা কি? সেটা থিমটা হলো তিনি দুনিয়াকে অর্জন করতে গিয়ে সে একটা ব্ল্যাক ম্যাজিকের খপ্পরে পড়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে যখন বুঝতে পেরেছে তার ভিতরে তার বিবেকের দুইটা জায়গা, একটা জায়গা তাকে সবসময় ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে, আর একটা জায়গা তাকে সবসময় খারাপের দিকে উদ্বুদ্ধ করে, কিন্তু সে প্রথমে ভালোর জায়গাটাকে, ভালো উদ্বুদ্ধ বিবেকটাকে সে গুরুত্ব দেয় না।
গুরুত্ব না দেওয়ার কারণে যখন সে খারাপের টোটাল চোরাবালিতে পড়ে গিয়েছে, তখন সে সেখান থেকে বের হতে চাইলেও সেখান থেকে আর বের হতে পারে। এজন্য আমাদের এই ক্যাম্পাসগুলো বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বাস্তবতায়, কালচারাল বাস্তবতায় এই দুটো দিক আপনার জন্য রয়েছে। এখন ডিসিশন আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কিভাবে করে নিজেকে চূড়ান্ত সফলতার জায়গায় নিয়ে যাবেন। ভাইরা, আমি একটা পয়েন্ট আপনাদের একটু বিশেষভাবে বলবো, সেটা আত্মপরিচয়কে উপলব্ধি করা। আসলে আমি কে? আমার কি শুধু আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান এরকম কিছু নামই আমার পরিচয়? আমি কোথায় ছিলাম? আজকে একটা শ্রেণী সমাজে তারা রবকে অস্বীকার করে। তাহলে রবকে যদি কেউ অস্বীকার করে, তার অস্তিত্ব কোথায়? কেউ যদি তার পিতাকে অস্বীকার করে, তাদের সন্তান হিসেবে একজন মানুষ হিসেবে তার অস্তিত্ব কোথায়? তাহলে এভাবে করে তার পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে কেউ না কেউ সৃষ্টি করেনি? করেছে। তাহলে প্রিয় ভাইরা, আজকে আমাদের মানুষের যে পরিচয়, এই কনসেপ্টে যদি আমরা খুব ভালো করে বুঝতে পারতাম, অনুধাবন করতাম, তাহলে পৃথিবীতে কোনো পশুত্বের কাজ কিন্তু ঘটতো না। এজন্য মানুষ আমার যে পরিচয়, এই পরিচয়ের মধ্যে দিয়ে আদম আলাইহিস সালাম থেকে যে এক আত্মা থেকে সৃষ্টি করা হয়েছে আমাদেরকে, মিন নাফসি ওয়াহিদা, সেই এক আত্মা থেকে পৃথিবীতে নারী পুরুষ ছড়িয়েছে, এবং আজকে আমার নাম হচ্ছে মানুষ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আবার এটাও বলেছেন যে উলাইকা কালাম, যে তারা মানুষ পরিচয়, মানুষ হিসেবে তাকে আমি সৃষ্টি করার পরেও সে কিছু কিছু ক্ষেত্রে পশু হয়ে যায় অথবা পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আজকে যারা আবরার ফাহাদকে হত্যা করেছিল, তারা তো মেধার দিক থেকে কম ছিল? বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বুয়েটের মতো বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপীঠে, এই যে আমি একটা পরিসংখ্যান শুরুতে আপনাদের এই জন্য বলেছি, কতগুলো ধাপ, কতজনের সাথে কম্পিটিশন করে তাকে বুয়েটে চান্স পাইতে হয়েছে, অথচ সেখানে তার সহপাঠী একজনকে সে সাপের মতো পিটিয়ে মেরেছে। তাহলে এটা কি কোনো মানুষত্বের ধারণ ক্ষমতা থাকলে এই কাজটা করা সম্ভব হইতো? হতো না। বিশ্বজিতের ঘটনা দেখেছেন, কোপাই মারতে, সে বলতেছে আমি হিন্দু, আমি শিবির করি না। এরপর তাকে নিকৃষ্টতার সর্বোচ্চ সীমা অতিক্রম করে পশুত্বের এক প্রতিচ্ছবির মধ্যে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই 5ই আগস্টের পরেই ঘটেছে, মানলাম 5ই আগস্টের আগে হয়তো ফ্যাসিলিটি ছিল, সেখানকার মানুষের মানুষত্ব কম ছিল, কিন্তু 5ই আগস্টের পরেও তো আপনারা এই কাজগুলো করে দেখাইছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সেটা প্রতিবন্ধী ছিল, দেখেছেন আপনারা, অথচ তার খাওয়ায় দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হলো। কেন? মানবিকতা কোথায় হারিয়ে গেল? তাহলে কি আমরা এটা বলবো যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো, এই শিক্ষা ব্যবস্থা আমাকে মানুষত্ব শিখাচ্ছে না? এটা কি প্রমাণ করে না এই কাজগুলো? প্রিয় ভাইরা, এজন্য এই মানুষত্বের বোধটা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন রাহমাতুল লিল আলামিন, তিনি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। এটা মানবীয় সেন্স, এটা আদম আলাইহিস সালাম থেকে উৎপত্তিগত সেন্স। ঠিক আছে? এরপর যদি আমরা বলি যে আমাদের পরিচয় আমরা আল্লাহর গোলাম, কারণ দ্বিমত আছে এই কথা নিয়ে? দ্বিমত নেই। তাহলে যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, গোলামের কাছে দাবি কি? যা বলবে তা করবে, নাকি কিছু করবে কিছু করবে না? আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। বাবা কি হলো তোমার? তুমি কিছু বিশ্বাস করো, কিছু মানো, আর কিছু অস্বীকার করো কেন? অতীতের নবী রাসূলরা যেটা করতেন, ওই সময় তার উম্মত এরা নিজেদের পছন্দ মতো ওহিতে কাটাকাটি করতেন, কিন্তু কোরআনের ক্ষেত্রে যেটা, এটাতে আল্লাহ তাআলা মুজিজা হিসেবে নিজে এটাকে সংরক্ষণ করবে। এজন্য কোনো বান্দা সেখানে কোনো বিধানকে কাটাকাটি করতে পারে না, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এসে সেটা পালন করে না। দ্যাট মিন্স একই কথাই তো হইল, একই কথা হয়েছে না? হয়েছে। এজন্য আপনাদের কাছে আজকের এই প্রোগ্রাম থেকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, আল্লাহর যে গোলামি, এই অনুভূতিটা আপনি যত লালন করতে পারবেন, আপনার ভিতরে মানুষত্ব বোধ এবং আল্লাহর যে সৃষ্টির উদ্দেশ্য, সেটাকে আপনি রিচ করতে পারবেন। এবং আমি আপনাদেরকে 100 বছর পরে যে ভাবনার কথাটা বলেছিলাম, সেই জায়গাটাতে আপনি সফল হতে পারবেন। এজন্য আমাদের টোটাল কার্যক্রমটা দুইটা সেন্স থেকে ভাগ করা। একটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দুনিয়াতে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোনো পন্থায় না। আল্লাহর বিধানের মধ্যে থেকে, আল্লাহর গোলামিত্বের মধ্যে থেকে, মুসলমানিত্বের মধ্যে থেকে, আল্লাহর কাছে আত্মসমর্পণের মধ্যে থেকে আপনি আপনার
এই দুনিয়াতে কেন শ্রেষ্ঠত্ব অর্জন করবেন, কল্যাণ কেন প্রয়োজন, এটা আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। তাহলে এই প্রতিনিধি যারা হবে তারা এই দুনিয়াতে ইউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতাদর্শের উপর, জাহেলিয়াত সমৃদ্ধ যত মতাদর্শ আছে এই মতাদর্শের উপর ইসলামকে শ্রেষ্ঠ হিসেবে তারা প্রমাণ করবে। এখন ইসলামের শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করার এবং ধারক বাহক হিসেবে, একজন প্রতিনিধি হিসেবে আপনাকে এই সমাজের যোগ্যতার দিক থেকে সর্বোচ্চ পরিমাণ হইতে হবে। আপনি যদি যোগ্যতা জ্ঞানের দিক থেকে কম থাকেন তাহলে আপনি শ্রেষ্ঠত্বের জায়গাতে প্রমাণ করতে পারবেন না। তাহলে এই শ্রেষ্ঠত্বটা আপনার ব্যক্তির জন্য না, আমার ব্যক্তির জন্য না। আমার যত যোগ্যতা, যত অর্জন, সবকিছু হচ্ছে শুধুমাত্র আল্লাহর খেলাফতের যে দায়িত্ব, খলিফার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য আমার এত কষ্ট, এত ক্লাস, এত পরীক্ষা, এত একাডেমিক অর্জন, এত সার্টিফিকেট, এত পেশা, দক্ষতা, সবকিছু শুধুমাত্র আল্লাহর দায়িত্ব পালন করার জন্য। এটা যখন আমি করতে পারবো, আমার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, এরপরে ফিল আখিরাতি হাসানাহ, আল্লাহ তাআলা আমাকে এই গোলামির মধ্যে পুরো লাইফটা কাটানোর কারণে আমাকে জান্নাত দিবেন। আমরা কি সেই জান্নাত পেতে চাই ভাইরা? পেতে চাই? দুইটা কাজ করব। এই বাংলাদেশের প্রতি আমাদের দায় আছে। যে রক্তগুলো, আপনারা আন্দোলনে গিয়েছিলেন, ছিলেন মাঠে, আপনার পাশ থেকে কত ভাইরা শহীদ হয়েছে? আপনি শহীদ হয়ে যাওয়ার কথা ছিল না, আমি শহীদ হয়ে যাওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে করেছে। যে শহীদ যারা হয়ে গিয়েছে তাদের রক্তের প্রতি দায় অনুভব করেন? করেন? যদি করে থাকে, এই বাংলাদেশটা অসাধারণ একটা দেশ। এটার ভৌগোলিক সেন্স থেকে, জিওগ্রাফির জায়গা থেকে, পলিমাটির জায়গা থেকে এবং বে অফ বেঙ্গলের জায়গা থেকে, সব দিক থেকে একটা অসাধারণ দেশ। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো নেতৃত্বের। সমস্যাটা হলো এখানকার দুর্নীতি। প্রত্যেকটা মগজে মগজে দুর্নীতি। আমাদের মগজের যে শিরা উপশিরা রয়েছে, সেলগুলো রয়েছে, সেলের মধ্যে দুর্নীতি, আমাদের ব্লাডের মধ্যে দুর্নীতি। তাহলে এই রাষ্ট্র কিভাবে সামনে অগ্রসর হবে? এরপরে আমাদের শিক্ষা ব্যবস্থা, সংবিধানের মূলনীতি নিয়ে বলেছি, ধার করা মতবাদ আমরা এনেছি। তো ধার করার মতবাদে যদি হয় তাহলে আপনি স্বাধীন সার্বভৌমত্ব দাবি করার দরকার কি? বলার দরকার কি? শিক্ষা কমিশন হয়েছে বারবার, কিন্তু এখন পর্যন্ত ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থাটা রেখে গেছে, গোলামি মার্কা শিক্ষা ব্যবস্থা, সেটাকে পরিবর্তন করতে পারে নাই। আজকে স্বাধীনতার 50 বছর পার করে ফেলছে, লাভ কি? এবং এখন পর্যন্ত আমাদের জাতীয় আদর্শ কি কে বলতে পারবেন? কি জাতীয় আদর্শ বলেন দেখি। আপনারা বিশ্ববিদ্যালয়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় এসেছেন, বাংলাদেশের জাতীয় আদর্শ কি? সকল মানুষের একটা জাতীয় আদর্শ থাকবে না? থাকবে? আছে বাংলাদেশের জাতীয় আদর্শ? নাই। আওয়ামী লীগ এসে বলে ধর্মনিরপেক্ষ, আরেকজন এসে বলে জাতীয়তাবাদ, আরেকজন এসে বলে সোশ্যালিজম, আরেকজন এসে বলে ইসলাম। মানে একটা জগা খিচুড়ি অবস্থা। একটা জাতি একটা জায়গায় কখনো একতাবদ্ধ হয় না। এখন 5ই আগস্ট গেছে, 6ই আগস্ট থেকে যে যার মত আদর্শ নিয়ে চলে গেছে, কিন্তু জাতির একটা ঐক্যবদ্ধ সেন্স তো লাগবে ভাই। তাহলে সেই শিক্ষা ব্যবস্থা কই? শিক্ষা ব্যবস্থা মানে কি? একটা সার্টিফিকেট, একটা জাস্ট ফর্মালিটি, একটা ফর্মালিটির মধ্যে দিয়ে সে অতিক্রম করবে, এটাই তার শিক্ষা। এখন সে কি অর্জন করলো আর কি অর্জন করলো না, এটার কোনো মেজারমেন্ট, এর কোনো জাজমেন্টের প্রয়োজন নেই। বলেন তো এর বাইরে আর কি আছে আমাদের শিক্ষা ব্যবস্থা? তাহলে অথচ এটা তো হওয়ার কথা ছিল না। জ্ঞান বিজ্ঞান এক উৎকর্ষতা, এটা তো মুসলিম সাম্রাজ্যগুলো প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। আল্লাহ তাআলা তো প্রথম আয়াতে নাযিল করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। তাহলে সেই পড়ুয়া জাতিটা আজকে কোন শিক্ষা ব্যবস্থার আদলে পড়ে তাদের ভিতরে জাতীয় ঐক্য তৈরি করতে পারে না, তাদের ভিতরে সমৃদ্ধি অর্জন হয় না। সবাই একটা চক্রের মধ্যে গুণাকার করে শুধু ঘুরতে থাকে। তাহলে এটা কারা ভাববে বলেন? আসমান থেকে ফেরেশতারা ভাববে? কাদেরকে ভাবতে হবে? আপনাদেরকে ভাবতে হবে, এই বিপ্লবী জেনারেশনকে ভাবতে হবে। এজন্য এই রাষ্ট্রটাকে যদি সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত করতে চান, এই রাষ্ট্রকে যদি জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই রাষ্ট্রের যে সমৃদ্ধ যে সম্ভাবনাগুলো আছে
এগুলোকে ফিল করতে হবে এবং এগুলোকে আগামী দিনে আপনাদের নেতৃত্বে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়তে চাই। পারবেন ইনশাআল্লাহ? আপনারা শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে না। পৃথিবীটা এখন একটা নির্দিষ্ট ভূখণ্ডে সীমাবদ্ধ না, একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। আপনি বাংলাদেশে বসে ফিলিস্তিনের সেই মাজলুমদেরকে নিয়ে ভাবতে হবে। আপনি আবু সাইদকে যেভাবে করে ফিল করেছেন, বলেছেন যে আমার ভাই এভাবে রক্ত দিয়েছে, এজন্য আমি তার খুনের বদলা নিয়ে এরপরে ঘরে ফিরব। ইন দ্য সেম ওয়েতে আপনাকে বলতে হবে ফিলিস্তিনে যে মাজলুমরা আজকে রক্ত ঝরাচ্ছে তাদের জন্য আপনার মনটা কাঁদতে হবে, তাদেরকে ফিল করতে হবে, তাদের জন্য কিভাবে কন্ট্রিবিউশন করবেন, তাদের কিভাবে জুলুম থেকে রক্ষা করবেন, সেই ভাবনাটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে আপনাকে ভাবতে হবে। তবে যারা সাম্রাজ্যবাদ পৃথিবীতে প্রতিষ্ঠা করছে, তারা মানবতার কথা বলে, তারা মানুষের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে, অথচ পৃথিবীর জায়গায় জায়গায় গিয়ে তারা লুটপাট করছে আর মানুষকে কলমের মধ্য দিয়ে গোলামীর জিঞ্জরে আবদ্ধ করছে। আর তারা এখন আমাদেরকে গণতন্ত্র শিখে, তারা আমাদেরকে মানবতার সবক নিয়ে আমাদের কাছে আসে, মানবাধিকার কমিশন নিয়ে আমাদের কাছে আসে শিক্ষা দিয়ে। তাহলে তাদের এই গোলকধাঁধার মানবতা নিয়ে কি আমাদেরকে সচেতন হতে হবে না? তারা পৃথিবীকে বারবার মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা গোলকধাঁধে মানুষকে বিভ্রান্ত করে তারা পৃথিবীকে লুটে লুটে খাচ্ছে, শোষণ করতেছে। শান্তির কথা বলে আর পৃথিবীতে যত যুদ্ধ, যত অশান্তি, সবকিছুর পিছনে তারা কলকাঠি নাড়ে। তাহলে কারা ভাববে এই ব্যবস্থাপনা নিয়ে? আপনাদেরকে ভাবতে হবে। তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা এই দুনিয়ার যা কিছু অর্জন সবকিছু আল্লাহর দ্বীনের জন্য, এই সমাজে বৈষম্যকে মুক্ত করার জন্য, পৃথিবী থেকে বৈষম্যকে দূর করার জন্য, একটা শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের যোগ্যতার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাব। এবং কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি খুশি হয়ে আমাদেরকে জান্নাত দেন, আমরা সেই জান্নাতের মধ্য দিয়ে রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবং আজকের এই প্রোগ্রাম আমরা যেভাবে আয়োজন করেছি, আল্লাহ যদি আমাদেরকে কোনোদিন সুযোগ দেয় যে জান্নাতে এভাবে আমরা সবাই সবার সাথে বসবো, কথা বলবো, গল্প করবো, প্রশ্ন উত্তর হবে, বক্তৃতা হবে, কত চমৎকার হবে না? তাহলে সেভাবে করে আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।